পরিবার পরিবার সবকিছু নিয়ে যাতে সুন্দরভাবে থাকতে পারি। উৎসব নয়, এটি হচ্ছে চট্টগ্রামবাসীর উৎসব, চট্টগ্রামের উৎসব। নিজের জীবনের সবচাইতে সেরা মুহূর্তরে স্মরণীয় করে রাখতেও এভাবে নবদম্পতি হল সুডিয়াইয়ের চট্টগ্রামের ডিসি পার্কের ফুল উৎসবত অংশগ্রহণ এবং নিজের জীবনের শুরুটা অনেক ভালো লাগছে। এই ফুলের সমারোহের সাথে আজকে আমার নতুন জীবন জানুয়ারির 9 তারিখ শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হইতে জন্য এবারের মাসব্যাপী ফুল উৎসব চলিব ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত। চতুর্থবারের মতো দেশের সর্ববৃহৎ এই ফুল উৎসব আয়োজন করতে দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি ফুল উৎসব, যেটি আগামী 9 জানুয়ারি থেকে মাসব্যাপী চট্টগ্রামের ডিসি পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন আগামীকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক স্যার কালকে সকাল 9:30টার সময় আমাদের এই চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট 2026 উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বিকেলে ডিসি পার্ক সংবাদ ব্রিফিংত ফুল উৎসবের বিস্তারিত নানা দিক তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বন্দর নগরী চট্টগ্রাম, যে নগরীতে রয়েছে একটি সিপোর্ট, রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এই নগরীর মানুষের ব্যস্ততা অনেক। এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই শীতের সময়ে এই জীবনটাকে একটু উপভোগ করার জন্য, একটু সতেজ সবুজ রঙিন ছোঁয়া দেওয়ার জন্য জেলা প্রশাসন চট্টগ্রাম প্রতিবারের ন্যায় এবারের এই ফুল উৎসব আয়োজন করেছে। 196 একর জায়গা জুড়ে প্রায় 140 প্রজাতির ফুল দিয়ে নানা নান্দনিকতায় সাজানো এই ডিসি পার্ক করে। এছাড়া ফুল উৎসবত বিশ্বের 16 দেশের শিল্পী হলে তারা নিজ নিজ দেশের সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরিবার হতাও আছে। আমি আপনাদের অবগতির জন্য বলতে চাচ্ছি যে এবার আমরা 140 প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ এখানে ঘটিয়েছি। রংধনুর রঙে সাজিয়েছি এই ডিসি পার্ককে। ধারাবাহিকভাবে চলা এই আয়োজন ইতিমধ্যে আগ্রহের শেষ নাই চট্টগ্রামবাসীর। দূর দূরান্ত বহুত মানুষ ছুটিয়ে গিয়ে এই ফুল উৎসব। সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আসুন, সারা দিনের জন্য আসুন। সারা দিন আমাদের জেলা প্রশাসকের আয়োজনে, জেলা প্রশাসনের আয়োজনে আমাদের যে ডিসি পার্কের যে ফুল উৎসব সারা দিন নিয়ে আপনারা উপভোগ করুন। আমরা আপনাদের জন্য নিরাপদ ব্যবস্থা থেকে শুরু করে পার্কিং ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের প্যাটার্ন অনুযায়ী, আমরা আমাদের সিস্টেম অনুযায়ী সাজিয়ে রেখেছি। আসা যাওয়া কোনো পথেই যারা আসবেন, আমাদের সম্মানিত নাগরিকরা যারা আসবেন, তাদের কখনো কোনো জায়গায় কোনো রকমের হ্যাসেলের সম্মুখীন হবে না, এটি আমি প্রত্যাশা করি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।